আসো আসো আসো। তুমি একটু সামনে চলে আসো। আগামী ক্লাস থেকে আর এই চাপ হবে না। আজকে তারপর ম্যাক্সিমাম অনলাইনে চলে যাবে। আবার আমি জানি ওই একদিনের জন্য আর কি করবো। আচ্ছা তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, দেখো চ্যাপ্টার 3.2 যদি দেখতে সমস্যা হয় একটা এই লাইটটা অফ করে দিতে পারো। এই লাইটটা অফ করে দাও। এই লাইটটা অফ করে দাও। ঠিক আছে, এখন দেখ ক্লিয়ার দেখা যায় না? চ্যাপ্টার 3.2 লেকচার 1 লেখো। রেকর্ড হইতেছে, আমি আপলোড করবো। লেকচার 1-এ আমরা আজকে পড়বো হচ্ছে গেট পরিচিতি। তাহলে সবার আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ কি গেট। আচ্ছা গেট কাকে বলে আমরা একটু লিখে লেখো। গেট কি বা লজিক গেট কি? লজিক গেট কি? দেখো যে ডিজিটাল সার্কিটে এক বা একাধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকে, তাকে লজিক গেট বলে। যে ডিজিটাল সার্কিটে এক বা একাধিক কি থাকে, ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, তাকে লজিক গেট বলে। কেউ আসছে? আসো। তোমার টুলে বসে ক্লাস করতে হবে। আসো, সামনে বসে ক্লাস করতে পারবা? দেখতে পারবা না তোমরা? তুমি এই যে এই টুলটা এই ওই রুমে যাও। হ্যাঁ, ওই রুমে গিয়ে দেখো অনেকগুলো চেয়ার আছে, চেয়ার নিয়ে এসে দাও তো প্লাস্টিকের। আচ্ছা ওই দরজা খুলে দিল তো। দাঁড়াও, এই একটু দাঁড়াও 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 দাঁড়াও। এই পুরাতন শুনে দিকা অন্য বেশি যে দুদিন দেয়
লিখছো? আচ্ছা, এখন একটু শুনো। লজিক গেটে তোমার এক বা একাধিক ইনপুট কথাটা কেন বলছে? লজিক গেট জিনিসটা কি একটু বুঝি আমরা। 3.1 কি কি পড়ছো? কমপ্লিমেন্ট পড়ছো না? 3.1 আর 3.2 এর পার্থক্যটা বলি। 3.1 বাইনারি যোগ করছি না আমরা। 3.2 বলবে যে কোন সার্কিট দিয়ে যোগটা করতে হবে, এটা শিখাবে 3.2। 3.1 কি করছো? কমপ্লিমেন্ট করছো না? 3.2 বলবে যে কোন সার্কিট দিয়ে কমপ্লিমেন্ট করতে হবে। 3.1 কি করছো? ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করছো। 3.2 এ তুমি শিখবা হচ্ছে কোন সার্কিটে এই কনভার্টটা করে আর কিভাবে করে, মেকানিজমটা কি, এটা শিখবা হচ্ছে 3.2 এ। বুঝতে পারছো পার্থক্যটা? মানে ইমপ্লিমেন্টেশনটা শিখে হচ্ছে 3.2। আচ্ছা, এখন লজিক গেট হইতেছে অনেক বড় বড় সার্কিটের একদম ক্ষুদ্র পার্ট। মানে কি বলবো এটা, তোমার ধরো তুমি কম্পিউটারকে যদি মানুষ হিসেবে চিন্তা করো, তাহলে লজিক গেট হচ্ছে একটা কোষ। বুঝতে পারছো? তো একদম ক্ষুদ্র সার্কিট হচ্ছে লজিক গেট বা লজিক সার্কিট বলে, সার্কিটও বলে আবার গেটও বলে এটা, ঠিক আছে? তো এখন এই লজিক গেটের টোটাল আছে হচ্ছে 7টা। আমরা প্রকারভেদ একটু পরে পড়বো। টোটাল লজিক গেট আছে হচ্ছে 7টা। এখানে সংখ্যাটা বোঝানোর জন্য আমি এটা বলতেছি। এখানে এই যে এক বা একাধিক কথাটা বলতে হয়েছে শুধুমাত্র একটা গেটের কারণে। 7টা গেটের মধ্যে 6টা গেটে মিনিমাম 2টা ইনপুট থাকে, শুধুমাত্র একটা গেটে একটা ইনপুট থাকে, যার কারণে এনে কি লিখতে হয়েছে? এক বা একাধিক। ওই গেটটা যদি না থাকতো আমরা সংখ্যার মধ্যে লিখতাম যে একাধিক ইনপুট থাকে। বুঝতে পারছো? জেনারেলাইজ করতে পারতেছি না আমি একটা গেটের কারণে, এই কারণে আমার লিখতে হয়েছে কি এক বা একাধিক। কিন্তু সব গেটের জন্য কিন্তু এক বা একাধিক প্রযোজ্য না। বুঝতে পারছো? শুধুমাত্র মানে 7টা গেটের মধ্যে 6টা গেটে মিনিমাম 2টা ইনপুট থাকবে, ম্যাক্সিমাম অনেকগুলো ইনপুট থাকতে পারে। আর শুধুমাত্র একটা গেটে একটা ইনপুট থাকে, একটাই আউটপুট থাকে, ঠিক আছে? আচ্ছা, এটার নাম লজিক গেট কেন হলো? লজিক কথাটা কেন আসলো? এই 7টা গেটের এক একটা গেট এক একটা লজিকে কাজ করে, এক এক চিন্তা ভাবনায় কাজ করে। তুমি ইনপুট দিবা, একটা গেট হইতেছে তার যে লজিক, তার যে চিন্তা ভাবনা, ওই অনুযায়ী আউটপুট দিবে। আরেকটা গেটের চিন্তা ভাবনা সেম হবে না, ডিফারেন্ট হবে। ও ওই তার নিজস্ব চিন্তায় সে আউটপুট দিবে। এই কারণে গেটের সামনে কি কখন কোন ওয়ার্ডটা আছে? লজিক ওয়ার্ডটা আছে। এই কারণে এগুলোর নাম হচ্ছে কি? লজিক গেট। কারণ এরা আউটপুট দেয় তার নিজস্ব লজিক অনুযায়ী। এবং এই লজিকটাই তোমার শিখতে হবে। এই লজিকটা বুঝলে গেটে কোনো সমস্যা হবে না, একদম সহজ লাগবে। তো আমরা নেক্সট লিখি হচ্ছে লজিক গেটের প্রকারভেদ। লেখো লজিক গেট কয় প্রকার? লজিক গেট হচ্ছে 2 প্রকার। মৌলিক গেট, আরেকটা কি? যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে 3টা: এন্ড গেট, অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। আর যৌগিক গেট হচ্ছে 4টা: ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট। এখন এই 2টা গেটকে লিখব হচ্ছে সার্বজনীন গেট, আর এই 2টা গেটকে বলা হয় স্পেশাল গেট বা বিশেষ গেট। লিখছি?
কি লিখছি? প্রকারভেদ লেখা শেষ। যৌগিক গেট কাকে বলে তাহলে? একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে বলা হয় যৌগিক গেট। অর্থাৎ এখানে যে 4টা গেট আছে প্রত্যেকটাই এই 3টা মৌলিক গেটের একাধিক গেটের সমন্বয়ে তৈরি হবে, বুঝতে পারছি? আচ্ছা, তো টোটাল গেট পেলাম আমরা কয়টা? 7টা না? এই 7টা গেটের মধ্যে এইটা এইটা এবং এই 4টা, এই 6টা গেটেরই কি থাকবে? দুইটার বেশি, 2টা বা তার বেশি, বা মানে সেটা যেটা বলতে সেটা হচ্ছে 2 বা ততোধিক, 2 বা ততোধিক ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। আর শুধুমাত্র এই যে একটা কালপ্রিট আছে, এই কালপ্রিটের জন্য কি লিখতে হয়েছে আমার? এক বা একাধিক লিখতে হয়েছে। এই নট গেটের একটাই ইনপুট থাকে, কি একটাই আউটপুট থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা গেট আমরা খুব ভালো মতো শিখবো, সেটা হচ্ছে এন্ড গেট। লেখো এন্ড গেটটা যদি আমরা খুব ভালো মতো লিখি, বুঝি, তাহলে বাকি গেটগুলো আমাদের শিখতে একটু সময় লাগবে না। এন্ড গেট, এন্ড গেটের ফার্স্টে আমরা লিখবো হচ্ছে হোয়াট ইজ দ্য লজিক। প্রত্যেকটা গেটে আমি বলছি একটা লজিকে চলে, তাই না? সেই লজিকটা কি সেটাই আমার জানতে হবে। লজিক হচ্ছে জিরো প্রায়োরিটি। জিরো প্রায়োরিটি মানে জিরোরে বেশি গুরুত্ব দেয়, জিরোরে বেশি মূল্যায়ন করে, বুঝতে পারছো? মূল্যায়ন কিভাবে করে? সে বলতেছে এন্ড গেটের মাথায় যেটা ঘুরে সেটা হচ্ছে যদি একটা ইনপুট, সে একটি ইনপুট 0 হলেই আউটপুট 0 হবে, এবং সেটা এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো লজিক্যাল গুণ করে। মানে এই কথাটাকে এই ডিজিটাল ডিভাইসের ভাষায় বলা হয় লজিক্যাল গুণ। এই জিরো প্রায়োরিটি এই জিনিসটাকে ডিজিটাল ডিভাইসের ভাষায় বলা হয় লজিক্যাল গুণ। তাহলে কি বলছে এন্ড গেটের লজিকে? কি বলছি আমরা? একটা ইনপুট যদি 0 পাও, আউটপুট কি হবে? 0 হবে। বাকি ইনপুট কি আছে সেই দিকে তাকাবেও না, সে আউটপুটে কত বসাই দিবে? 0 বসাই দিবে। এটা হচ্ছে তার লজিক, সেই লজিকে কাজ করে। ওর গেট আবার এই লজিকে কাজ করে না, ওর ডিফারেন্ট লজিক আছে, ওর চিন্তা ভাবনা অন্যরকম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে চিত্র। চিত্রটা হচ্ছে ইংলিশ ডি এর মতো। মনে রাখবো কেমনে? এন্ড এর লাস্টে ডি আছে না, এটা দিয়ে মনে রাখবা, কারণ অর আর এন্ড এর মধ্যে তোমাদের একটা প্যাচ লাগে। তো এন্ড এর লাস্টে ডি আছে না, তাহলে মনে রাখবে এন্ড গেটের চিত্র হচ্ছে ইংলিশ ডি এর মতো। আচ্ছা, এটার এই ডি এর এই পাশে থাকে হচ্ছে ইনপুট। অনেকে কান বরাবর ইনপুট দেয়, এটা কিন্তু হবে না যে কান বরাবর ইনপুট দেয়, কি বুঝতে পারছো? এই কান বরাবর ইনপুট দিলে কিন্তু হবে না, নিজের মনের মাধুরী বিষয়ে চিত্র আঁকলে হবে না, ঠিক আছে? ইনপুট আর এদিকে হচ্ছে আউটপুট। ইনপুটের একটা নাম দিলাম হচ্ছে এ, একটা নাম দিলাম হচ্ছে বি, আর আউটপুটের নাম দিলাম হচ্ছে এফ। এফ ইকুয়াল টু হচ্ছে এ ডট বি। এখন এই ডটের একটা কাহিনী আছে। এই ডট জিনিসটা কি? অ্যারিথমেটিক, এখানে কিছু বেসিক কথাবার্তা আমি একটু বুঝাই দিই তোমাদের। অ্যারিথমেটিক ক্যালকুলেশন আর লজিক্যাল ক্যালকুলেশন, এই দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝাই আমি। অ্যারিথমেটিক ক্যালকুলেশনের মধ্যে আমরা চলক পড়ছি। চলক জিনিসটা কি বুঝবো? ভেরিয়েবল। চলক জিনিসটা হচ্ছে ওই যে আমরা যখন ছোটবেলায় 9, 10 ইন্টারমিডিয়েটে যখন বীজগণিত করছি, আমরা অনেক সময় এক্স দিয়ে কাজ করছি না, ওয়াই দিয়ে কাজ করছি না? এনে এক্স ওয়াই গুলাকে আমরা কি নামে রাখতাম? চলক নামে রাখতাম না? এক্স ওয়াই এর নাম চলক কেন? এই নামে কেন রাখতাম? চলক বা ভেরিয়েবল মানে হচ্ছে এর মান যে কোনো কিছু হইতে পারে। এখন অ্যারিথমেটিক ক্যালকুলেশনে যে কোনো কিছু মানে কি 100, 200, 300, 400, 500, 10.5, 5.2, অনেক কিছু হইতে পারে না? ওই যে তোমরা ম্যাথ করছো না, ধরি সংখ্যাটি এক্স, এক্স এর ভ্যালু কি আসে? যে কোনো কিছু আসতে পারতো না? ওগুলাকে বলা হয়তো কি জানো? অ্যারিথমেটিক বা এই অ্যারিথমেটিক ভেরিয়েবল বলতো আর কি এগুলাকে, বুঝতে পারছো? অ্যারিথমেটিক ভেরিয়েবল মানে অ্যারিথমেটিক বা নর্মাল অ্যালজেব্রার যে ভেরিয়েবলগুলো সেগুলো হচ্ছে এরকম ছিল। এখন আমরা যেগুলো পড়তেছি এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ অ্যালজেব্রা। এটার নাম হচ্ছে কি? বুলিয়ান অ্যালজেব্রা। নাম কি? এই বুলিয়ান অ্যালজেব্রায় যে চলকগুলো আছে, চলকের নাম যে কোনো কিছু হইতে পারে, এক্স ওয়াই দিতে পারো, তুমি এ বি দিতে পারো, কিন্তু নর্মাল অ্যালজেব্রার চলক আর বুলিয়ান অ্যালজেব্রার চলকের মধ্যে পার্থক্য হচ্ছে নর্মাল অ্যালজেব্রার চলকের ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার চলকের ভ্যালু হবে মাত্র দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। পার্থক্য কি বুঝতে পারছো? বুলিয়ান অ্যালজেব্রার চলকের ভ্যালু তাহলে কয়টা হবে? দুইটা, হয় 0 হবে নাহলে 1। এর বাইরে বুলিয়ান অ্যালজেব্রার চলকের ভ্যালু আর কিছুই আসা সম্ভব না।
বুঝতে পারছো? নট ইভেন 100, এটা কি একটা বাইনারি সংখ্যা না? এটাও আসা সম্ভব না। শুধু কি আসবে? একটা ডিজিট 0 আসবে, অথবা একটা ডিজিট কি আসবে? 1, এর বাইরে কিছুই আসবে না। বুঝতে পারছো? বা কিছুই হবে না। আচ্ছা, এখন এই যে ডট চিহ্নটা ধার করা হয়েছে নরমাল অ্যালজেব্রার যে গুণন চিহ্নটা আছে না, বীজগণিতে গুণন চিহ্ন কি আমরা ডট নামে চিনি না? এই ডট থেকে ধার করা হয়েছে, কিন্তু এটাকে তুমি ডট বা ইনটু বা গুণ এই নামে ডাকবা না, এটাকে ডাকতে হবে কি নামে? এন্ড নামে। এই চিহ্নের নাম এখন কি? এন্ড। তাহলে এই লাইনটার নাম আমি কিভাবে বলবো বলার সময়? এফ ইকুয়াল টু এ এন্ড বি, এ ইনটু বি না, বা এ ডট বি বলা যায় অনেক সময়, শর্টকাটে বলার জন্য বলি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে কি এ এন্ড বি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো সত্যক সারণী লেখো। এতটুকু লেখো, ঘর করে রাখো। এই ঘরের বেসিকটা আগে বুঝতে হবে, কেন এরকম জিনিসগুলো আসতেছে, এটার বেসিকটা আমাদের একটু বুঝতে হবে। লেখছো? আচ্ছা, বেসিকটা দেখো। আমাদের যে চিত্রটা ছিল এটা এরকম ছিল না? এরকম ছিল না? এখানে টোটাল ইনপুট কি কি আছে? এ আর বি। এগুলো হচ্ছে বুলিয়ান চলক। এখন এ আর বি এর মান কি হইতে পারে? হয় 0 হবে, এর বাইরে তো কিছু হবে না, কারণ এগুলো তো নরমাল চলক না, এগুলো কি চলক? বুলিয়ান চলক। এখন আমরা হিসাব করে বের করব যে এই দুইটা চলক দিয়ে টোটাল কয়টা ঘটনা বা কয়টা কম্বিনেশন ঘটানো সম্ভব। কম্বিনেশন ঘটানো সম্ভব মানে দেখো, একটা ঘটনা কি এটা হইতে পারে কিনা বলো তো? এর মানও 0, বি এর মানও 0 হইতে পারে কিনা? হইতে পারে। এখন আরেকটা ঘটনা কিন্তু এরকম আমি বলতে পারি, যখন এর মান 0 তখন আবার বি এর মান 1, এটা বলতে পারি না? আচ্ছা, আবার বলতে পারি যে যখন এর মান 1 তখন আবার বি এর মান 0, এটাও একটা ঘটনা। আবার একসাথে দুইটার মান 1, এটা হইতে পারে না? এর বাইরে আর কি ঘটা সম্ভব সেটা বলো তো? এর বাইরে কিন্তু আর কিছুই ঘটা সম্ভব না। হয় দুইটাই 0 হবে, অথবা যে কোনো একটা 0 হবে, অথবা যে কোনো একটা 1 হবে, অথবা দুইটাই 1 হবে। এর বাইরে কি আর কিছু ঘটা সম্ভব না। তো এই দুইটা চলক দিয়ে টোটাল কয়টা কম্বিনেশন করা গেল? 4টা কম্বিনেশন করা গেল। যদি চলক আরেকটা থাকতো, মানে ইনপুট যদি আরেকটা বাড়াইতাম, তাহলে কয়টা কম্বিনেশন করা যেত? 8টা। কেমনে আসলো? কোন সূত্রের মাধ্যমে আসলো? 2 টু দি পাওয়ার n, এই সূত্রের মাধ্যমে আসছে। n হচ্ছে ইনপুট সংখ্যা। এখানে n এর মান কত? বর্তমানে n এর মান কত? 2। এই কারণে ঘটনা কয়টা ঘটার কথা? 4টা। এই হচ্ছে সেই 4টা ঘটনা। আর যদি ইনপুট আরেকটা বাড়াই দেই তাহলে ঘটনা কয়টা ঘটবে? 8টা। সেই 8টা ঘটনা কি ঘটবে আমরা একটু পরেই দেখবো। আপাতত 4টা ঘটনার বিষয়টা কি বুঝতে পারছো? এখন সত্যক সারণী কাকে বলে? ইনপুটের প্রত্যেকটা ঘটনার জন্য আউটপুটের ভ্যালুটা কি হবে সেটা তুমি যদি একটা টেবিলের মধ্যে বসাও, সেটা কি বলা হবে? কি? সত্যক সারণী। অর্থাৎ ইনপুটের প্রত্যেকটা ভ্যালু, এই 4টাই তো ভ্যালু ইনপুটের, এই ইনপুটের প্রত্যেকটা ভ্যালুর জন্য আউটপুটটা কি হবে সেটা যে টেবিলের মধ্যে আমি বসাবো সেই টেবিলটাকে বলা হবে সত্যক সারণী। বুঝতে পারছো? বা ট্রুথ টেবিল। লাস্টটা 1 হবে না? জি স্যার, 0 আচ্ছা, এখন এই আউটপুটটা আসবে কোত্থেকে? এই আউটপুটটা আসবে ওই যে শুরুতে আমরা কি শিখছিলাম, একটা লজিক শিখছিলাম না? কি বলছে? আউটপুট হবে কিভাবে? যদি একটা ইনপুট 0 হয় তাহলে আউটপুট কি হবে? আদারওয়াইজ আউটপুট 1 হবে। ঠিক আছে? এখন এই লজিকের উপর ভিত্তি করে আমরা আউটপুটটা লিখি। এখন দেখো তো, এই কম্বিনেশনে 0 আছে নাকি নাই বলো? তাহলে আউটপুট কি হবে? এই কম্বিনেশনে 0 আছে না? তাহলে আউটপুট কি? এই কম্বিনেশনে 0 আছে না? আছে। এই কম্বিনেশনে 0 আছে, তাইলে শেষ। বুঝতে পারছি? দেখা দিচ্ছে? আচ্ছা, এখন আমরা লিখবো হচ্ছে, লেখো, হেডলাইন দাও, 3 ইনপুট বিশিষ্ট। 4টা সম্ভব না কেন? অবশ্যই সম্ভব। সত্যক সারণী 16টা হবে, কিন্তু তোমাদের 4টার জন্য আসবে না, কারণ এত বড় প্রশ্ন দিবে না। 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের চিত্র হচ্ছে কি হবে? একটা ডি, এটার এই পাশে 3টা ইনপুট হবে, এই পাশে একটা ইনপুট হবে, একটা নাম দিলাম এ, একটা বি, একটা সি। আউটপুটের নাম যদি এফ দেই তাহলে এফ ইকুয়াল টু এ এন্ড বি এন্ড সি।
এখন এই চিত্র অনুযায়ী যদি আমি ট্রুথ টেবিল আঁকি তাহলে আমার কম্বিনেশন কয়টা হবে বলো তো? 8টা হবে। ঘর রাখছো? এই ঘর রাখছো? আচ্ছা, এখন এই ঘরে এই 8টা কম্বিনেশন লেখার আমি শর্টকাট টেকনিক তোমরা অনেকে জানো, তাই না? কিন্তু কেন শর্টকাট টেকনিকটা আমার লাগতেছে এটা আমরা একটু বুঝি। আমরা খুব ইজিলি 2টা ইনপুটের জন্য কম্বিনেশনটা লিখে ফেলতে পারছি, কিন্তু 3টা ইনপুটের জন্য যদি মাথা ঘাটে আমরা কম্বিনেশনটা লিখতে চাই তাহলে কি কি হবে বলো? এ বি সি 3টা 0 হইতে পারে, যে কোনো একটা 0 হইতে পারে, অর্থাৎ 0 0 1 হইতে পারে, 0 1 0 হইতে পারে, 1 0 0 হইতে পারে। এরপরে কি হবে? 1 0 1 হইতে পারে, তারপরে কি হবে? 1 1 0 হইতে পারে, পরে 0 1 1 হইতে পারে, পরে 1 1 1 হইতে পারে। এখন আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে আমার একটু চিন্তা করা লাগতেছে না মাথায়, কি হইতে পারে কি হইতে পারে এরকম চিন্তা করা লাগতেছে। তো আমি যেন চিন্তা না কইরা একদম মুখস্থ বসাই দিতে পারি, এটার জন্য আমার যে সিস্টেমটা সেটা হচ্ছে এরকম। সিতে আমি আগে লিখবো একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে আমি 8টা লিখবো। 8টা কেন লিখবো? আমি আগে থেকেই জানি কম্বিনেশন কয়টা হবে, 8টা হবে, যে 3 ইনপুট 3টা কম্বিনেশন 8টা হবে, কারণ আমি 8টা লিখলাম। এখন বিতে লিখবো হচ্ছে তার দ্বিগুণ করে, অর্থাৎ সিতে লিখছিলাম একটা 0 একটা 1, বিতে লিখবো কি 2টা 0 2টা 1 এইভাবে। তাহলে বিতে লেখো 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এতে লিখবো তার দ্বিগুণ, অর্থাৎ কি 4টা 0 4টা 1। বুঝছো? এখন সেই আগের লজিক অনুযায়ী যদি আমি আউটপুট বসাই, আউটপুটগুলা কি কি হবে বলো? এই কম্বিনেশনে কি 0 আছে কিনা বলো? প্রত্যেক কম্বিনেশনে কি একটা করে 0 আছে, শুধু কোনটা ছাড়া? লাস্টেরটা ছাড়া, অর্থাৎ এটাই হচ্ছে আমার আউটপুট। এবার লাস্টে আসো সার্কিট। এখন সার্কিটটা বোঝার আগে আমরা একটা বাস্তব এক্সাম্পল চিন্তা করি। বাস্তব এক্সাম্পলে যেটা আমরা সবাই দেখছি এটা হচ্ছে বেড সুইচ। বেড সুইচ ছিল না? আগেকার যুগে ছিল, এখন তো রিমোট কন্ট্রোল সুইচ এসে পড়ছে। আগে বিছানায় শুতে শুতে লাইট অফ করা অন করার জন্য একটা সুইচ থাকতো বেডের পাশে, এটা আমার দাদার আমলে ছিল। বেডে একটা সুইচ রাখা হইতো, বেডে লাইটের অথবা ফ্যানের বা একটারই রাখা হইতো, জেনারেলি লাইটের রাখা হইতো আর কি, যে সবকিছু কইরা বিছানায় মশারি টশারি শুয়া বেডের পাশে সুইচটা থাকতো, সুইচটা অফ করে দিত। এখন এই সুইচটা আগে থেকে চিন্তা করে করা হইতো না, এই যে সুইচ বোর্ড আছে না, সুইচ বোর্ডের সুইচের সাথে একটা লাইন এক্সটেনশন বাইর করে ওইখানে বেডের এখানে আরেকটা সুইচ রাখা হইতো। এখন চিন্তা করো, মনে করো এই মেইন সুইচ সার্কিট বোর্ডের যে সুইচটা আছে এটা অফ করা, কিন্তু বেডের সুইচটা আমি যতই অন করি লাইট জ্বলবে? কারণ এই সার্কিটের সুইচই তো অফ করা, মেইন সুইচটা এটাই তো অফ করা। আবার মনে করে এটা অন করছি কিন্তু বেডের সুইচ অফ করা, লাইট জ্বলবে? জ্বলবে না। একমাত্র লাইট কখন জ্বলবে? যখন এই সার্কিটটা অন থাকবে এবং বেডের সুইচটাও অন থাকবে, তখন জ্বলবে। এখন দেখো এই যে এই টেবিলটাকে যদি আমরা এই বেড সুইচের সাথে কম্পেয়ার করি, যখন এই যে এটা মনে করো মেইন সুইচ আর বিটা হচ্ছে বেডের সুইচটা, তাহলে এই দুইটা সুইচে যখন অফ তখন তো বাতি জ্বলার কোনো সুযোগ নাই। আবার যে কোনো একটা যদি অফ থাকে তাইলেও বাতি জ্বলার কোনো সুযোগ নাই। একমাত্র বাতি জ্বলবে কখন? যদি দুইটা সুইচে কি থাকে? অন থাকে। বুঝতে পারছো? এন্ড গেট এভাবেই কাজ করে। এখন সেটা যদি আমি একটা সার্কিটের মাধ্যমে বুঝাই, ধরো এটা হইতেছে এ সুইচটা, অর্থাৎ সার্কিটের সুইচটা, আর এটা হচ্ছে কি সুইচটা? বেড সুইচটা। এটা হচ্ছে লাইট,
এটা হচ্ছে পাওয়ার সোর্স, এই হচ্ছে আমার সার্কিট। এখন একমাত্র এই লাইটটা জ্বলবে কখন, যদি এ নামক সুইচটাও অন করে দিই এবং বি নামক সুইচটাও কি করে দিই, অন করে দিই, তাহলে একমাত্র লাইট জ্বলবে। কোনো একটাও যদি অফ থাকে এই লাইট জ্বলবে না। এই সার্কিটটাকে বলা হয় হচ্ছে শ্রেণী সার্কিট বা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট মানে কি, একই তারে অনেকগুলো সুইচ থাকবে, সিঙ্গেল তারে অনেকগুলো সুইচ থাকবে সিঙ্গেল তারে, এটাকে বলা হয় শ্রেণী বা সিরিজ সার্কিট। তো এমসিকিউতে যদি আসে যে এন গেটে কি হয়, এন গেটে কি কোন ধরনের সার্কিট বা শ্রেণী সার্কিট কোন গেটের ক্ষেত্রে প্রযোজ্য, এন গেটের জন্য প্রযোজ্য। এখন এখান থেকে কি কি এমসিকিউ আসে আমরা একটু বুঝি। এখান থেকে প্রশ্ন আসে মেইনলি হচ্ছে এই ট্রুথ টেবিলটা থেকে। খেয়াল করো, যদি বলে কোন গেটের ক্ষেত্রে সবগুলা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, এন গেটের ক্ষেত্রে। কোন গেটের ক্ষেত্রে সবগুলা মানে আউটপুট 1 তখনই হবে যদি সবগুলা ইনপুট কি হয়, 1 হয়, এন গেটের ক্ষেত্রে। বুঝতে পারছি? এরকম ভাবে এমসিকিউ প্রশ্ন থাকে। আর জেনারেলি এই সার্কিটটা খুব ভালো করে দেখে রাখো, এই সার্কিটটা দিয়েও প্রশ্ন আসে যেটা কোন গেটের সার্কিট। ট্রুথ টেবিল দেওয়া প্রশ্ন আসে কোন গেটের ট্রুথ টেবিলের শর্টকাট আমি শিখাবো পরে, সমস্যা নাই। এন গেটের কি আদ্যপান্ত বুঝছো? তাহলে অর গেট মোটামুটি নর্মালি বুঝবা। এখন লেখো অর গেট। অর গেটের প্রথমে আগে কি শিখতে হবে, হোয়াট ইজ দ্য লজিক অফ অর গেট। লজিক বলতেছে, অর গেট বলতেছে যে আমি তো এন গেটের মতো চিন্তা করব না, আমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব। ডিফারেন্ট ওয়েতে চিন্তা কি, অর গেট বলতেছে ও প্রায়োরিটি দিবে কারে, 0 রে প্রায়োরিটি দিবে না, দিবে হচ্ছে 1 রে প্রায়োরিটি। 1 রে প্রায়োরিটি দেওয়া মানে কি, ও বলতেছে আমার যদি একটা ইনপুট 1 হয় তাহলে আমি আউটপুটে কত পাঠিয়ে দিব, একটা ইনপুট 1 হলেই, এটা বলেছে, এটা হচ্ছে একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। এটাকে ডিজিটাল ডিভাইসের ভাষায় বলা হয় লজিক্যাল যোগ। লজিক্যাল যোগ কেন লজিক্যাল যোগ বলা হয়? কারণ যে কোনো বীজগণিত মানে যে কোনো বীজগণিত হচ্ছে দুই ধরনের, আমি বলছি না, একটা হচ্ছে কি অ্যারিথমেটিক বা নরমাল অ্যালজেব্রা, আরেকটা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা। তো নরমাল অ্যালজেব্রায় যোগ আছে না, নরমাল অ্যালজেব্রায় যোগের জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করি, এটার ক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। এই কারণে ডিফারেন্সিয়েট করার জন্য এই প্লাস চিহ্নটাকে বলা হয়েছে নরমাল যোগ, আর এই প্লাস চিহ্নটাকে কি বলা হয়, লজিক্যাল যোগ। বুঝতে পারছো, লজিক্যাল যোগ চিহ্ন। আচ্ছা, এরপরে আসি, লজিক তো বুঝলাম, চিত্র, এই চিত্র নিয়ে হয় আরো কাহিনী। চিত্রটা খুব ভালো করে খেয়াল করো, একটা অর্ধবৃত্ত, আরো একটা কি বলে এটাকে, ইক্লিপস, এটা কি কয় রে, মাছের মাথা, আচ্ছা সমস্যা তো এটা না, আমি তো শিখাইলাম কিন্তু তোরা তেমনি আঁকতি না। আমি খুব কম খাতা পাই এমনি আঁকা। এই কোনা থাকে না, এই কোনাটা গুল হয়ে যায়। প্রথম কথা হচ্ছে কোনা হয়ে যায় গুল, এরকম, ঠিক আছে, এরকম কোনা গুল হয়। কিছু কিছু আবার কোনা হয় হচ্ছে রকেট, ঠিক আছে। আবার কিছু কিছু চারিত্র আর্টিস্টিক ওয়েতে আঁকে, সেটা হচ্ছে এরকম, আরো আর্টিস্টিক। তো এখন গম্বুজ বানায় আলায়। তো এখন অ্যাকচুয়াল চিত্রটা হইতেছে এটাও কার্ভ হবে, এটাও কার্ভ হবে, এখানে একটু কোনা হবে, এটাও কার্ভ হবে এবং এখানে একটু কোনা হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি চিহ্ন, এটা হচ্ছে অর চিহ্ন, এটা নট প্লাস চিহ্ন, এটা হচ্ছে অর চিহ্ন। এবার আসি আমরা সারণীতে। তো আমার সারণী যেহেতু দুইটা ইনপুট, কম্বিনেশন হবে কয়টা, 4টা।
তাহলে 4টা। তাহলে উপরের লজিক অনুযায়ী আমার আউটপুট কি হয় বলতো? লজিক বলতেছে একটা 1 হইলেই আউটপুট কি হবে? 1 হবে। বাকি কি আছে আমার দেখার দরকার নাই। এখন এই কম্বিনেশনে চিন্তা করো কয়টা 1 আছে? একটাও নাই। তাহলে কি হবে? 1 তো হবে। 1 থাকলে এনে তো এই কম্বিনেশনে একটা 1 নাই। এই কম্বিনেশনে একটা 1 আছে না? তাহলে আউটপুট কি? এই কম্বিনেশনে একটা 1 আছে না? আউটপুট কি? এই কম্বিনেশনে দুইটা 1 আছে, একটার বেশি আছে, তাহলে তো আরো বেশি করে 1, তাই না? বুঝতে পারছি? বুলিয়ান অ্যালজেব্রা কি 2 হয়? বুলিয়ান অ্যালজেব্রা চলকের মান কি হয়? 0 2 কেমন হয়? আর 2 হবে তো নরমাল অ্যালজেব্রার ক্ষেত্রে, তো নরমাল অ্যালজেব্রাই না, নরমাল অ্যালজেব্রার হিসাব করাই যাবে না। বুঝছো? বুঝতে পারছি? 3 ইনপুট বিশিষ্টর জন্য কি পারবা না? 3 ইনপুট বিশিষ্টর জন্য, আচ্ছা 3 ইনপুট বিশিষ্টর জন্য আমাদের আউটপুট কি হবে বলো তো? 8টার জন্য শুধু প্রথমটা 0 হবে, পরের সবগুলো 1 হবে, কারণ পরের সবগুলোতে একটা করে 1 মিনিমাম আছেই। এই কারণে শুধু প্রথমটা কি হবে? 0 হবে, পরের সবগুলা কি হবে? বুঝছো নাকি বুঝো নাই? না করে দিব? পারবা না? এই যে এটা দিয়ে আমি একটু দেখাই দিই, দেখো এই যে এই তো 8টা কম্বিনেশন তো সেম এইগুলাই, এই আউটপুটের মানগুলো চেঞ্জ হবে। আউটপুটের মানগুলোর ক্ষেত্রে কি হবে? এই যে শুধু এই কম্বিনেশনের জন্য 0 হবে, বাকি সবগুলোর জন্য কি হবে? ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট ও সার্কিট। এটার সার্কিট হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট মানে কি? এইখানে একটা সুইচ এ, এইখানে একটা সুইচ বি, এই অর গেটের একটা বাস্তব উদাহরণ কেউ দিতে পারবা? যে কোনো একটা অন হইলে আউটপুট অন, এটা কেমন হয়? বাস্তব উদাহরণ এক্সাম্পল দেই। হ্যাঁ, রাস্তার ল্যাম্পপোস্ট। রাস্তার ল্যাম্পপোস্ট কেমন হয়? এটা তো শ্রেণী, এটা তো শ্রেণী, এটা তো শ্রেণী। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে সার্কিট দিয়ে, তাহলে এরকম না, বাস্তব এক্সাম্পল দিয়ে যদি আমি দেই, তোমরা 5 তলায় ল্যাবে গেছো না? আচ্ছা 5 তলায় ল্যাব বাদ দাও, ক্লাসরুমে গেছো না? ক্লাসরুমে ঢোকার দরজা কয়টা থাকে? একটা থাকে না দুইটা থাকে? দুইটা থাকে। দুইটা থাকে না? দুইটা থাকে, একটা মানে বন্ধ করা হয়, বন্ধ রাখা হয় আর কি, কিন্তু ক্লাসরুমের দরজা কিন্তু দুইটা। ক্লাসরুমের দরজা যে দুইটা, ঢোকার জন্য কয়টা দরজা খোলা রাখা লাগবে? দুইটাই খোলা রাখা লাগবে সবসময়। যে কোনো একটা খোলা রাখলে হবে কিনা? দুইটা যদি বন্ধ থাকে তাহলে ঢুকতে পারবা? দুইটা খোলা থাকলে তো ঢুকতে পারবা, আরো তাড়াতাড়ি ঢুকতে পারবা, কিন্তু যে কোনো একটা যদি খোলা থাকে তাহলেও ঢোকা যাবে। এটা হচ্ছে একটা অর গেটের বাস্তব এক্সাম্পল। বুঝতে পারছো? তাহলে এ, এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে লাইট। এই হচ্ছে লাইট। এরকম একটা প্যারালাল সার্কিট থাকবে। বুঝতে পারছি? এবার আসে হচ্ছে নট গেট। নট গেট খুব সহজ এবং ছোট। প্যারালাল বা সমান্তরাল সার্কিট বলা হয়। এটাকে বলা হয় প্যারালাল বা সমান্তরাল।
হয় ক্লাসে 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 গেছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি তোরা। আচ্ছা বুঝছি, নট গেট। এবার আসো নট গেট। এত কিছু যে স্যার বললেন যে 3.1 অনেক কিছু আমরা 3.2 শিখবো যে এই সার্কিট করে। এই যে নট গেট করে কোন কাজটা বলো তো? কমপ্লিমেন্টের কাজ। যে কমপ্লিমেন্ট করছো না, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট যে কাজটা করতো না, এই কাজটা করে হচ্ছে নট গেট। অর্থাৎ জিরোরে কি করে? 1 করে। কমপ্লিমেন্ট কি মনে আছে 3.1 এ যদি হচ্ছে 1 0 0 1 0 0 0 1 হইতো, তাহলে এর কমপ্লিমেন্ট কি? 0 1 1 0 1 1 0। অর্থাৎ 0 গুলো 1 হয়ে যায়, 1 গুলো কি হয়ে যায়? 0 হয়ে যায়। এটাই হচ্ছে কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট ছিল আর কি। সবগুলা 0 1 হয়ে যাবে, সবগুলা 1 0 হয়ে যাবে। এটা ছিল হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন নট গেট কি করে? এই 0 রে 1 করার কাজ এবং 1 রে 0 করার কাজটাই করে হচ্ছে এই নট গেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে লজিক হচ্ছে আমরা কি লিখবো? লজিক হচ্ছে আমরা লিখবো হচ্ছে নরমালি পূরক করে বা কমপ্লিমেন্ট করে। পূরক করে বা কমপ্লিমেন্ট করে। এটার চিত্র, এটার চিত্র হচ্ছে একটা ত্রিভুজ, তার সামনে একটা গুলটি দিবা। এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এ বার। এই বারটা হচ্ছে কমপ্লিমেন্টের চিহ্ন। ডট যেরকম এন্ড এর চিহ্ন, প্লাস যেরকম অর এর চিহ্ন, বার হচ্ছে নটের চিহ্ন। এই গোল্লাটা কিন্তু লাগানো, এই ত্রিভুজের সাথে লাগানো থাকবে। এবং এই সার্কিটের সমস্ত শক্তি, সমস্ত প্রাণ থাকে গোল্লার মধ্যেই। বুঝছো? গোল্লা ছাড়া কিন্তু অন্য সার্কিট হয়ে যায়। ওটা বাফার সার্কিট বলে। গোল্লা দিতেই হবে। হ্যাঁ, না 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 না, এটা ঢুকে গেছে আর কি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা এমসিকিউ এর জন্য তোমরা একটু শিখে রাখো। গোল্লা যদি না থাকে এটাকে কি বলে? এটাকে বলে বাফার। এটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু যদি দিয়ে দেয় এটাকে বলে হচ্ছে বাফার। বাফার কি জিজ্ঞেস করার দরকার নেই, তোমাদের সিলেবাসে নাই। সো জাস্ট জেনে রাখো এটা হচ্ছে কি? বাফার। আর গোল্লা দিলে কি বলে? ইনভার্টার। এই নট গেটের আরেকটা নাম কি? ইনভার্টার। নট গেটের আরেকটা নাম হচ্ছে ইনভার্টার। ওকে, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে কি? সত্যক সারণী। এখন বলো তো, এই সত্যক সারণীতে টোটাল কম্বিনেশন কয়টা হবে? n এর মান কত এখানে? 1 না? তো 1 হলে কম্বিনেশন কয়টা? দুইটা। দুইটা কম্বিনেশন কি? এর মান হয় 0 হবে, নাহলে এই দুইটা ছাড়ার কোনো ঘটনা আছে? কারণ ইনপুটই একটা। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা হইলো 1, এটা যদি 1 হয় এটা হইলো, এই হচ্ছে এটা সত্যক সারণী। এটাতে একাধিক ইনপুট হওয়ার কোনো সুযোগ নাই। একটা ইনপুট থাকে এবং একটা আউটপুট। সবসময় একটা ইনপুট থাকবে, একাধিক ইনপুট থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর আসো সার্কিট। এটার সার্কিটটা খুব মজার, আমার খুব পছন্দের একটা সার্কিট, নট গেটের সার্কিটটা। কারণ এই সার্কিট বলতেছে, আমরা যদি নর্মালি একটু চিন্তা করি, দেখো এ বলতেছে কি যে সুইচ যদি বন্ধ থাকে বাতি জ্বলে থাকবে, আবার সুইচ অন করে দেওয়ার সাথে সাথে কি হবে? বাতি বন্ধ হয়ে যাবে। এটা বলতেছে না? উল্টা বললো না ঘটনাটা? সুইচ অফ করছি, বাতি চলে আসছে, সুইচ অন করেছে, বাতি বন্ধ হয়ে গেছে। এটা কি নর্মাল ঘটনা? এইটা ঘটনা তো কোনো একটা মেকানিজমে ঘটে। সেই মেকানিজমটা কি? হ্যাঁ, উল্টা সুইচ লাগিয়ে দিলে এটাও ঠিক আছে না। মেকানিজমটা হচ্ছে, দেখো আগে চিত্রটা আঁকো। বা এটার এ বা না বললা এফ বললে সুন্দর হবে। এফ হচ্ছে আউট। এই সুইচ কি বলছে? এই সুইচ বলছে হচ্ছে যে সার্কিট আঁকছো সবাই? আচ্ছা, ইলেকট্রিসিটির ধর্ম দেখি কে পারো? এটা যারা আগে ক্লাস করছো তারা সারা নতুন।
এই যে এদিক দিয়ে নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রিসিটি আস্তে 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 এদিক দিয়ে যাইতেছে 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 যাইতেছে। এখানে এসে সে একটু ওয়েট আসলে করে না, আমরা একটু ওয়েট করি। আইসা দুইটা রাস্তা আছে, ইলেকট্রিসিটি কি সমানভাবে দুই রাস্তায় যায় এটা কি জানো তোমরা? যদি দুইটা পাথ থাকে একটা জায়গায়, যদি একটা জাংশন পায়, সেই জাংশনের প্রত্যেকটা রাস্তা থেকে কিন্তু ইলেকট্রিসিটি সমানভাবে যায় না, যে কোনো একটা পাথে যায়। ইলেকট্রিসিটি আবার চুজ করে কোন পাথে সে যাবে। এই চুজটা করে কিসের ভিত্তিতে জানো? রোধের ভিত্তিতে, রোধের ভিত্তিতে বা বিভবের ভিত্তিতে বলতে পারো তোমরা। রোধের ভিত্তিতে, আমি রোধ দিয়ে যদি এটা বোঝাই, রোধের ভিত্তিতে হচ্ছে, রোধতে বুঝতে সুবিধা হবে তোমাদের, যে ও বলতেছে যে যেদিক দিয়ে রাস্তা ক্লিয়ার সেদিক দিয়ে আমি যাব, যেদিক দিয়ে রোধ রাস্তা মানে বেশি ক্লিয়ার ওই দিক দিয়ে যাবো আর কি, যেদিক দিয়ে রাস্তা কম ক্লিয়ার ওই দিক দিয়ে আমি যাবো না। এটা হচ্ছে ইলেকট্রিসিটির ধর্ম। এখন সেই জায়গায় এসে দেখতেছে যে সুইচ যেহেতু বন্ধ, তাহলে এই রাস্তাতে তো রাস্তাই বন্ধ, মানে অসীম রোধ। সুইচ অফ থাকলে তো অসীম রোধ, তো অসীম রোধ নেই এই রাস্তা দিয়ে। তখন সে কি করবে, এই রাস্তা দিয়ে আইসা এদিক দিয়ে আসার সময় কি করবে, লাইটটা জ্বালাই দিয়া এদিক দিয়ে চলে আসবে। বুঝতে পারছো? এখন উল্টা ঘটনাটা যদি আমি চিন্তা করি, এদিক দিয়ে আসতেছে আসতেছে, এখন আমরা কি করে দিব? এখন আমরা এই সুইচটা অন করে দিই, সুইচটা অন করে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে ইলেকট্রিসিটি দিক দিয়ে আসতেছে আসতেছে আইসা এখানে চিন্তা করলো, এখন বলো তো রাস্তা কোন দিক দিয়ে ক্লিয়ার? নিচ দিয়ে ক্লিয়ার। কারণ যে কোনো আউটপুট ডিভাইসে ইলেকট্রিসিটি মানে বাতি বলো ফ্যান বলো, প্রত্যেকটা ইলেকট্রিক ডিভাইসের সাথে ইন্টারনাল একটা রোধ, অল্প একটা রোধ সেট করে দেয় যেন নষ্ট না হয়ে যায় দ্রুত। একটা অল্প রোধ সেট করে দেয় ভোল্টেজের কারণে তোমার। সো এই লাইটের মধ্যেও কিন্তু একটা মিনিমাম রোধ আছে, তো এদিক দিয়ে তো মিনিমাম রোধ, অল্প রোধ হলেও আছে, আর এদিক দিয়ে তো পুরো রাস্তা ক্লিয়ার। তো সে তখন কোন দিক দিয়ে যাবে? এই নিচ দিয়ে আসবে। নিচ দিয়ে এসে কি আবার এদিক দিয়ে যাবে না, নিচ দিয়ে এসে কি করবে, একদম এখানে এসে এইভাবেই একটা লুপ তৈরি হবে এবং এমনি ইলেকট্রিসিটি করবে, ঘুরতে থাকবে। এদিক দিয়ে সে আর যাওয়ার সুযোগ পাবে না, যেটার নাম হচ্ছে কি শর্ট সার্কিট। নাম শুনছো শর্ট সার্কিট? নাম শুনছো? কোনোদিন দেখছো শর্ট সার্কিট করছো? কোনোদিন করবা? শিখাই দিমু কেমনে করবা। কাঁটা চামচ দিয়া করবা, কাঁটা চামচ দিয়া লুকাই দিবা ভিতরে, দেখবা বাড়ির কারেন্ট গেছে গা। না তো আগে সুইচ অফ করবা, তারপরে কাঁটা চামচ দিয়ে তারপর সুইচ অন করে দিবা। অথবা হচ্ছে একটা তারের দুইটা মাথা দিয়া দুই সাইডে দিয়ে সুইচ অন করে দিবা। তাহলে ওই জায়গায় কি হয়ে যাবে, একটা লুপ তৈরি হয়ে যাবে না? বুঝতেছো? এর একটা লুপ তৈরি হবে, বাকি আউটপুট ডিভাইসে যাওয়ার সুযোগই পাবে না। তো তখন কি হবে, লাইট অফ হয়ে যাবে। তখন কি করা লাগবে, মিস্ত্রি টাকা লাগবে আর কি। তবে বর্তমান বাসাগুলো মিস্ত্রি টাকা লাগে না, ওই যে একটা মেইন সার্কিট বোর্ডের ইয়াটা পড়ে যায় আর কি, নিচে পরে উপরে উঠাই দিলেই হয়, সার্কিট ব্রেকার আর কি যেটা আছে। বুঝতে পারছো? শর্ট সার্কিট, নট গেট কি ক্লিয়ার? আচ্ছা, আজকে আমাদের পরে এই পর্যন্তই থাকবে। আমরা এই দাঁড়া বেটা কি পড়লি দেই আগে বুঝি, তো বোঝা লাগবো না কতটুক পড়ছো। খাতা কলম বন্ধ করো। বলো নিচের কোনটা অর গেট? কোনটা? খ বড় গ। এটা কেন? এই যে দেখো, এই যে এখানে দেখো সমান্তরাল। আচ্ছা, নেক্সট, নিচের সত্যক সারণীর কোন গেট নির্দেশ করে? না একমাত্র নট গেটই এরকম। আচ্ছা, পরেরটা কোনটা এন্ড গেট বলো? একটু ধরো। কোনটা? এটা হচ্ছে এন্ড গেট। কেন?
এই যে শ্রেণী। আচ্ছা, এরপরে নিচের কোনটি মৌলিক গেট? নট গেট। আচ্ছা, কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে? একমাত্র গেট যেটা ইনপুট এবং আউটপুট সমান থাকবে, আর কোন গেটের ক্ষেত্রে ইনপুট আউটপুট সমান থাকবে না। কেন? প্রত্যেকটা গেটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে মিনিমাম দুইটা, আউটপুট করে একটা, সমান হইলো? বা একমাত্র নট গেটে ইনপুট একটা আউটপুট একটা, তাহলে এটার উত্তর হচ্ছে নট গেট। এন্ড গেট এবং নট গেট মিলে কোন গেট হয়? ন্যান্ড না নর? ন্যান্ড গেট হয়। আচ্ছা, আচ্ছা এইগুলা, এই যে এটা দেখো, এটাও হবে না, এটাও হবে না, এটাও পারবো না, এটাও পারবো না, এটাও পারবো না। আচ্ছা, বাকিগুলো হচ্ছে আগামী ক্লাসে পারবা, আজকে এই পর্যন্তই থাক। এই দাঁড়া, এই যে যারা পেমেন্ট ক্লিয়ার আছে ওরা 3.2 এর ওই যে ওইখানে দেখো পিছনে যে হাই ক্লাসের এখানে কিউআর কোড দেওয়া আছে, ওটা স্ক্যান করে যাও।